আমাদের মধ্যে আছে মোহাম্মদ জিল্লুর রহমান, যুগ্ম সচিব, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কস। আমরা খুবই খুশি যে ওনাকে পেয়েছি আমরা, এবং ওনাকে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। তা আপনারা লস এঞ্জেলেসে আসছেন, আপনাদের একটা গ্রুপ আসছেন, 5 জনের একটা গ্রুপ। আপনারা কিসের জন্য আসছেন বা কি উদ্দেশ্যে আপনারা লস এঞ্জেলেসে আসছেন? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন, বিশেষ করে আমাদের বাংলাদেশি সম্প্রদায়ের যারা আছেন, বাংলাদেশি যারা আছেন এখানে, আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা একটা নতুন শহর প্রকল্প কাজ করছি। এটার নাম হচ্ছে পূর্বাচল শহর প্রকল্প। এখানে আমাদের অন্যান্য যেগুলি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রেসিডেন্সিয়াল এরিয়া ছিল বা আছে এখন, ধানমন্ডি, গুলশান, বনানী, এরকমই একটা এখন নতুন শহর করা হচ্ছে যে পূর্বাচল। এটাকে আমরা ঠিক আর একটু আধুনিক করতে চাই। অন্যান্য উন্নত দেশে যেসব আবাসিক এলাকা আছে সেগুলির সাথে মিল রেখে বাংলাদেশের অন্যান্য উন্নয়নের ধারা যেরকম একদম সার্বজনীন করা হচ্ছে, গ্লোবালাইজেশনের সাথে সম্পর্ক রেখে করা হচ্ছে, ঠিক একইভাবে যেটা এটা করা যায়। তা আমরা মনে করেছি যে এরকম রেসিডেন্সিয়াল যেগুলি উপশহর গড়ে ওঠে বিভিন্ন রাজধানী বা বড় শহরের আশেপাশে, এরকম কিছু প্রজেক্ট আমরা দেখব, এবং তারা যেভাবে করেছেন যাতে সকল রকমের আধুনিক সুবিধা, স্কুল, কলেজ, মাঠ, গাছপালা, ওপেন স্পেস, এগুলির কিছু একটা ধারণা নিয়ে সেই পূর্বাচলের সাথে আমরা এটা সমন্বয় করার জন্য স্থানীয়ভাবে দেখে ওইখানে অ্যাপ্লাই করার জন্য, প্রয়োগ করার জন্য আমরা এই দল নিয়ে আসছি। আপনারা কোথায় কোথায় গিয়েছিলেন? আমরা এর আগে কয়েকটা শহরে আমরা দেখেছি এইসব একই উদ্দেশ্যে, সেটা হচ্ছে লন্ডনে, নটিংহামে, আমরা কানাডাতেও 2-3টে শহরে গেছি, ভ্যানকুভার, অটোয়া। সেখানে স্থানীয় মানুষের সাথে কথা বলেছি, এবং আমাদের বাংলাদেশ মিশন যারা আছেন তারাও আমাদেরকে বিভিন্ন প্রজেক্টের সাথে এবং অথরিটির সাথে দেখা করিয়ে দিয়েছেন, তাদের সাথে মত বিনিময় করেছি। যেমনটি এখানে এখন আমরা লস এঞ্জেলসে করেছি, এখানকার মিশনের যিনি চিফ আছেন। আজকে লস এঞ্জেলস সিটি হলে গিয়েছিলাম। সিটি হলের যে কাদের সাথে আপনি ইয়া করছেন? আমরা তাদের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এবং স্যানিটেশন বিভাগের লোকজনের সঙ্গে কথা বলেছি। আপনার ফিউচার আর কোন কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে বা কোথায় কোথায়? ওইভাবে দেশের সাথে না, আমরা মেনলি আরো 2-3টা আমেরিকা শহরে দেখার আমাদের ইচ্ছা আছে, এবং যাদের সাথে আমাদের কর্মসূচি আছে। একটা হলো শিকাগো, একটা হচ্ছে নিউ ইয়র্কে। এবং নিউ ইয়র্কে গিয়ে আমরা বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলেছি। আমরা এখানে যারা বাংলাদেশি আছেন এবং তারা এই ঢাকায় বা অন্যান্য বিভাগীয় শহরে উপশহর গড়ে তোলার জন্য তাদের কোনো পরামর্শ বা তারা কিভাবে পেতে পারে, অথবা যারা এই প্রবাসে বসবাস করেন কিন্তু ঢাকায় একটা ভালো আবাসিক এলাকায় বাড়ি, অ্যাপার্টমেন্ট বা জায়গা পেতে চান, এই ধরনের পরামর্শ বা তাদের কোনো দুঃখবোধ যেটা ওনারা এই দেশ থেকে আমাদের কাছে প্রত্যাশা করেন কিন্তু আমরা ওইভাবে করতে পারি না, এইরকম ক্ষেত্রে আমরা এখানে বাংলাদেশি যারা আছেন তাদের সাথে নিয়ে কথা বলার একটা পরিকল্পনা করছি, যে তাদের কোনো পরামর্শ আমরা যদি পাই এবং এটা যদি সরকার এবং দেশের জন্য ভালো হয়, সেরকম একটা আমাদের কাছে পরিকল্পনা আছে। আচ্ছা, আমরা কিছুদিন আগে দেখছিলাম যে আপনারা পূর্বাচল এবং উত্তরচলের জন্য অনেকগুলি জমি বরাদ্দ করা হয়েছিল। তো অনেকে তো লটারির মাধ্যমে পাইছে এবং অনেকে পায়নি। তো যারা পায়নি তাদের কি টাকা পয়সা কি আপনারা দেওয়া আরম্ভ করছেন? মানে কিভাবে কি হইতেছে? টাকা পয়সাটা যারা পান নাই, যেদিন আমাদের রেজাল্ট ছিল ঘোষণা করছে যে যারা লটারির মাধ্যমে পেয়েছে, এবং এবার প্রকৃত লটারি হয়েছে, এবং আমি নিজেও প্লট পাইনি দরখাস্ত করে। যখন এটা লটারি হয় তখন আমি নিজে জয়েন্ট সেক্রেটারি হিসেবে পাইনি, লটারিটা প্রযুক্ত হয়েছে। এবং যারা টাকা পান নাই তাদেরকে টাকা দিতে আমাদের একটু দেরি হয়ে গেছে, এটা সত্যি। তবে আমরা অতি দ্রুত টাকা তাদের হাতে পৌঁছে দেওয়ার কার্যক্রম আমরা হাতে নিয়েছি, যাতে না পাওয়ার যে একটা বেদনা আছে, যারা পেয়েছেন তাদের যেমন আনন্দ আছে, যারা পাননি তাদের না পাওয়ার বেদনা আছে। এই কারণে আমরা দ্রুত টাকাটা তাদের হাতে নির্ঝঞ্ঝাটভাবে পৌঁছে দিতে চাই বা পৌঁছানোর ব্যবস্থা করছি। আপনাকে এমন কোন সময় লিমিট করেছেন বা সময় নির্ধারণ করেছেন যে এই সময়ের মধ্যে আপনারা সম্পূর্ণ পয়সাকে ফেরত দিবেন, বা এরকম কিছু আপনাদের কোনো প্ল্যান আছে? আমাদের ইচ্ছা আছে আজকেই দিয়ে দিই, কারণ আমি তো তার কষ্টটা বুঝি। আমি নিজে প্লট পাইনি, আমার টাকা না পাওয়ার কষ্টটা আমার আছে, যিনি পান নাই তাতে একই কষ্ট। আমি তো চাবো কালকেই
তবে যেহেতু আমরা ওইভাবে মেকানাইজ বা ইলেকট্রনাইজ করতে পারি নাই, যেহেতু এটা ম্যানুয়ালি করা হচ্ছে, একটু সময় লাগছে, তবে আমরা দিয়ে দেবো দ্রুত। তবে তারপরেও আমরা আছি, আমাদের সঙ্গে যোগাযোগ করলে জানেনই যে যিনি একটু আগে আসবেন তার কাজটা আগে হবে, এই পদ্ধতিতেই আমরা আগাচ্ছি। তবে আমরা খুব দ্রুত দিয়ে দিতে চাই। বাট আপনার দেওয়া আরম্ভ করছেন কথা বাংলাদেশের মানে আমরা স্ট্যাটিস্টিক্যালি বলতে পারি যে আমরা 60 ভাগের কাছাকাছি ফেরত দিয়ে দিয়েছি। 40 ভাগের মধ্যে আমি একজন। আমিও একজন আছি, আমি এখন নিতে পারিনি, তবে জানি। ধন্যবাদ জনাব জিল্লুর রহমান সাহেব, যুগ্ম সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আপনাকে ধন্যবাদ। এবার আমাদের মাঝে আছেন জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, জয়েন্ট সেক্রেটারি। উনি মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কসে কাজ করছেন এবং উনি মেম্বার অফ রাজুক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। তো ওনাকে জিজ্ঞেস করব যে আপনারা যে লস অ্যাঞ্জেলেসে এলেন, আপনাদের সফর কতটা সফল হয়েছে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ। আমরা বলবো যে আমরা যে উদ্দেশ্য নিয়ে লস অ্যাঞ্জেলেসে এসেছি এবং অন্যান্য যে শহরগুলোতে আমরা এসেছি, আমরা সফল হয়েছে আমরা বলবো। আপনারা একটু আগেই শুনেছেন আমাদের জিল্লুর রহমান সাহেব বললেন যে আমরা পূর্বাচলে যে নতুন শহর গড়ে তুলছি বা গড়ে তুলতে যাচ্ছি, সেই সাথে আমরা উত্তরায় যে থার্ড ফেজ, সেখানেও একটা নতুনত্ব আনার চেষ্টা করছি। নতুন কিছু অ্যামিনিটিস, নতুন কিছু সুযোগ সুবিধা আমরা জনগণের জন্য, যারা সেখানে বসবাস করবেন তাদের জন্য সৃষ্টি করতে চাচ্ছি। আধুনিক কিছু প্রযুক্তির প্রয়োগ সেখানে আমরা ঘটাতে চাচ্ছি। তো এই উদ্দেশ্য নিয়েই আমরা এই উন্নত বিশ্বের বিভিন্ন শহরগুলোতে আমরা দেখতে এসেছি, বাস্তব অভিজ্ঞতা নিতে এসেছি। তারা কিভাবে টেকনোলজিকে কাজে লাগিয়ে শহরগুলোকে মানুষের সুযোগ সুবিধা সৃষ্টি করতে পেরেছেন, সেই জিনিসগুলো আমরা নিতে চেষ্টা করেছি এবং করছি। এবং আমরা মনে করি আমাদের এই কয়েকদিনের সফরে আমরা যথেষ্ট আমাদের টিমের আমরা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি এবং আমি এই সফরকে একটা সফল সফর হিসেবেই উল্লেখ করতে চাই। আমরা জেনেছি আপনারা অ্যাডামসে পানি পরিশোধন দেখতে গিয়েছিলেন এবং সিটিতে আপনারা পানি, বিদ্যুৎ এবং অন্যান্য কার্যক্রম সম্বন্ধে ধারণা নিতে গিয়েছিলেন যে ওটা পাবলিক কর্পোরেশনের মাধ্যমে করা যায় কিনা। তো আপনাদের এই যে আজকের সিটি হল এবং অ্যাডামসে পানি পরিশোধন কেন্দ্র দেখতে যাওয়া, ওখান থেকে আপনারা কি ধারণা নিলেন? আমাদের দেশে কিভাবে এটা এই ধারণাটা কাজে লাগাবেন আপনারা? আপনি যথার্থ বলেছেন। আমরা আজকে যে তাদের যে প্রেজেন্টেশন আমরা দেখলাম, তাদের উপস্থাপনায় আমরা বেশ কিছু নতুন ধারণা সেখানে পেয়েছি। বিশেষ করে লস অ্যাঞ্জেলেসে যেটা আমরা দেখছি যে এখানে বৃষ্টিপাত, অর্থাৎ গড় বৃষ্টিপাত তারা বলেছেন যে মাত্র 15 ইঞ্চি। বাংলাদেশে সেই পরিমাণ অনেক বেশি। তারা এই যে ন্যাচারাল যে ওয়াটার রিসোর্স, সেটার পাশাপাশি ওনারা যে রিটেনশন করার যে ব্যবস্থা গ্রহণ করেছেন, সেটা আমাদের জন্য একটা শিক্ষণীয় হয়েছে। এবং আমরা মনে করি এই ধারণাগুলো থেকে আমরা, যেমন পূর্বাচলের কথাই আমি যদি বলি, পূর্বাচলে শীতলক্ষার পাড়ে পূর্বাচল শহরটা গড়ে উঠছে। আমরা যদি শীতলক্ষার পানি সেখানে যদি আমরা প্রিজার্ভ করার একটা অ্যারেঞ্জমেন্ট রাখতে পারি, অ্যাড করতে পারি, তাহলে হয়তো সেখানে আমরা মানুষকে খুব সহজে মিঠা পানির ব্যবস্থা, আমরা তাদের সুপেয় পানির ব্যবস্থা করতে পারবো। সেই সাথে আমাদের পূর্বাচলে আমরা লেক কেটে সেখানে পানি সংস্থানের যে ব্যবস্থা রেখেছি, আমরা এখানে যেভাবে দেখলাম যে পানি রিটেনশন করার যে ব্যবস্থাটা করা হচ্ছে, সেগুলোকে আমরা এখানে কাজে লাগাতে পারি। আরেকটা জিনিস আমি এখানে লক্ষ্য করলাম যে এখানে আন্ডারগ্রাউন্ডে পানি রিজার্ভ করে সেই পানিকে পাম্প করে গ্রিনারিজ রাখার জন্য, বিশেষ করে পার্ক, গার্ডেন, এগুলোকে মেনটেন করছে
তাদের একটা যে নতুন একটা টেকনোলজি আমি আজকে দেখলাম, আমি খুবই অভিভূত হয়েছি এবং এটা আমার জন্য একটা বেশ বড় একটা শিক্ষণীয় ব্যাপার হয়েছে। আমরা আশা করব এই জিনিসগুলো আমরাও আত্মস্থ করে এগুলোকে আমাদের দেশে আমরা কাজে লাগাতে চেষ্টা করব এবং আমাদের যে নতুন শহর এবং নতুন জনপদ যেগুলো আমরা সৃষ্টি করছি সেখানে এই টেকনোলজিগুলোকে আমরা কাজে লাগাতে পারব। ধন্যবাদ জনাব মাহবুবুল আলম সাহেব, জয়েন্ট সেক্রেটারি, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কস অ্যান্ড মেম্বার অফ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সংক্ষেপে রাজুক। এবার আমরা কথা বলবো আমাদের কনসাল জেনারেল, লস এঞ্জেলস কনসাল জেনারেল জনাব এনায়েত হোসেন সাহেবের সাথে। উনি বীর মুক্তিযোদ্ধা এবং উনি আজকের এই প্রতিনিধি দলকে সহযোগিতা করছেন লস এঞ্জেলসে থেকে, এবং পূর্বেও এরকম প্রতিনিধি দল এসেছিল লস এঞ্জেলসে। আমরা তার মুখেই শুনবো যে এখানকার কনসুলেট কিভাবে এই প্রতিনিধি দলগুলোকে সহযোগিতা করে আসছে। ধন্যবাদ আপনাকে। আপনারা তো সাক্ষাৎকার দিলেন যে দুইজন কর্মকর্তা এখানে এসেছেন, যে নতুন উপশহর তৈরি হতে যাচ্ছে। এখন সময়ের প্রেক্ষিতে, পরিবর্তনের প্রেক্ষিতে এখন ঢাকা শহরের যে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা, সেই প্রেক্ষিতে নতুন উপশহর তৈরির পরিকল্পনা সরকার গ্রহণ করছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে পূর্বাচল, এবং সেটাকে আগের তুলনায়, আগের যে অবস্থায় ছিল, যে প্রাথমিক পর্যায়ে যেটা স্ট্র্যাটেজি দেওয়া হয়েছিল, আমার বিশ্বাস তার থেকে আরো একটু অ্যাডভান্স, মানে আরো কিছু অনেক নতুন সুযোগ সুবিধা সহ এবং আরো সমস্ত বিশ্বের যে উন্নত শহরগুলো হয়েছে তার আদলে তৈরি করার জন্য একটা প্রক্রিয়া সরকার ইতিমধ্যে নিয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই স্টাডি ট্যুরটা এই কর্মকর্তা বৃন্দ নিয়েছেন। এর সাথে যুগ্ম সচিব মহোদয় আছেন এবং একজন রাজুকের উচ্চপদস্থ কর্মকর্তা, আরো 3 জন কর্মকর্তা আছেন। ওনারা এসছেন এবং সরজমিনে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। তো আমাদেরকে প্রায় মাসখানেক মতো আগে আমাদেরকে জানানো হয়েছে জন্য আসবেন। তো আমরা প্রথম যখন যোগাযোগ করলাম এখানকার সিটি প্লাগ অফিসে, এখানকার মিউনিসিপ্যালিটি অফিসে, তো এনাদের কাছে একটু আগে বলতে হয় সাধারণত 2 মাস 3 মাস, তারপরও আমরা পার্সু করে এই দুটো মিটিং এর ব্যবস্থা আমরা করতে সক্ষম হয়েছি। এটা এবং আমার বিশ্বাস যে উনি যেটা বললেন, সাক্ষাৎকারে যেটা উল্লেখ করলেন যে ওনাদের এই অভিজ্ঞতা যে সঞ্চয় হয়েছে, এটাকে ওনারা দেশের এই পূর্বাচল উপশহর গঠনে ওনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন, যেহেতু ওনারা পলিসি ইমপ্লিমেন্টেশন স্টেজে আছেন। এবং এটা ডেফিনেটলি এটা এগুলোর প্রয়োজন আছে। পৃথিবী যেমন যুগ্ম মহোদয় সাহেব বললেন যে ইটস এ গ্লোবালাইজড ওয়ার্ল্ড, এবং এখন অনেক উন্নত বিশ্বে অনেক নতুন নতুন পরিকল্পনা, নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে শহর তৈরি হচ্ছে। তো সেখান থেকে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি, ধার করতে পারি, সেটা আমাদের দেশের আদলে সেটাকে করে আরো সুন্দরভাবে এই জনসংখ্যার আধিক্য সম্পন্ন যে দেশ আমাদের বাংলাদেশ, এবং তদুপরি ঢাকা শহর বিশেষ করে, সেটাকে আরো বসবাসযোগ্য করে তোলার জন্য যে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার মহোদয়, এবং সেই উপলক্ষে যে এনাদের যে এই স্টাডি ট্যুর, সেটা আমার বিশ্বাস যে সফলতা হবে। ধন্যবাদ। আমি খন্দকার মোহাম্মদ ওয়াহিদ সাদিক, রাজুকের পূর্বাচল প্রকল্পের সহকারী প্রকৌশলী। এই শিক্ষা সফরে এসে বিশ্বের বেশ কয়েকটি বড় বড় শহর আমরা ঘুরলাম, এবং এই শহরের যোগাযোগ ব্যবস্থা, পানি সরবরাহ, বিশেষ করে লস অ্যাঞ্জেলসে আজকে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে তাদের সাথে বৈঠক করে অনেক কিছু জানতে পারলাম। পানি সরবরাহ ব্যবস্থা এবং সুয়ারেজ সিস্টেম সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম, যা পরবর্তী। আসসালামাইকুম, আমি উজ্জ্বল মল্লিক, প্রকল্প ব্যবস্থাপক, পূর্বাচল প্রকল্প, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের। পূর্বাচল নতুন শহর প্রকল্পটি একটি আমাদের বড় ধরনের একটা প্রকল্প, যার আয়তন 6,150 একর।